السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها. وقال الله عز وجل: شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال الرسول صلى الله عليه وسلم: اتقوا النار ولو بشق تمرة. আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুবারক মাহে রমাদানের এই বরকতপূর্ণ সময়ে একত্রিত হওয়ার, এক জায়গায় হওয়ার তৌফিক দান করেছেন। সে সাথে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি দ্বারা বর্ষিত প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, ইহয়া সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও রমজান বিষয়ক আলোচনা সভার সম্মানিত সভাপতি, উলামায়ে দ্বীন, উপস্থিত মুসলিম ভাতৃ মণ্ডলী, খুব সংক্ষিপ্ত সময়ে দুটি কথা বলার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। সেটি হচ্ছে মাহে রমাদান, যেটির সাথে সাদাকা এবং তেলাওয়াতুল কোরআন খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই মাহে রমাদান একটি ইবাদত এবং আমালে সালেহের একটি মৌসুম, একটি সময়। তাই অনেক আমলের সমারোহ রয়েছে এই মাহে রমাদান কেন্দ্রিক, কিন্তু তার মধ্যে থেকে দুইটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লাহ। সম্মানিত সুধী, মাহে রমজান এসেছে আমাদেরকে আমাদের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করে আমরা যেন জান্নাতের পথে অগ্রসর হই, আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে আমাদের মাঝে উপস্থিত করেছেন। এই জন্য মাহে রমজানের প্রত্যেকটা রাত, দিন এবং সময় হচ্ছে বরকত, মাগফিরাত এবং রহমতের পরিপূর্ণ। তাই আমাদের মাহে রমজানের প্রত্যেকটি মুহূর্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের কাজে লাগানো উচিত। আমাদের মাঝে প্রতি বছরই মাহে রমজান আসে, আবার চলে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আমাদের মধ্যে ধর্মীয় যে উন্নতি হওয়া দরকার ছিল, যে উদ্দেশ্যে মাহে রমজান আমাদের কাছে আসে, আমাদের মধ্যে তাকওয়াশীলতা তৈরি করার জন্য, আমাদেরকে মুত্তাকি পরহেজগার বানানোর জন্য, দুর্ভাগ্যের বিষয় সেটা খুব কমই হয়। আমরা আল্লাহ বিরুদ্ধে অর্জন তেমন করতে পারি না। কিছু আছে রমজান আসুক বা না আসুক তাতে কোনো যায় আসে না, তাদের কোনো পরিবর্তন নেই। আর কিছু যারা আমরা প্র্যাকটিসিয়ান, যারা আমরা প্র্যাকটিস করতে চাই দিনকে, নিজের ধর্মকে, মাহে রমজান আসলে কিছুটা আমাদের উন্নতি হয় বটে। মাহে রমজান চলে গেলে আবার আমরা যেমনটা তেমন হয়ে যাই। এইভাবে আমরা কিন্তু বিভক্ত। কিন্তু আসে এই মাহে রমজান এসেছে আমাদের কিসের জন্য? তাকওয়াকে রিচার্জ করার জন্য, আমাদের মধ্যে আল্লাহর ভীতিটাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য, আমাদেরকে তাকওয়াশীল মুত্তাকি পরহেজগার বান্দা তৈরি করার জন্য কিন্তু আল্লাহ মাহে রমজানকে নিয়ে আসেন। কিন্তু আসলে আমরা হতে পারি না কেন? আমার কাছে মনে হয় তার অন্যতম একটি কারণ হলো মাহে রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআনের মাস। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোরআনকে আমরা মূল্যায়ন খুব কমই করি। যারা কোরআন তেলাওয়াত জানে
তারা হয়তো সুযোগ মতো বা সময় যতটুকু পারে হয়তো কোন রকম কিছু তেলাওয়াত করি, আর যারা তেলাওয়াত জানি না আমরা শেখার চেষ্টা করি না। কিন্তু মাহে রমজান আসছে, এই জন্য আমাদের মধ্যে কি হয়, যেহেতু কোরআন থেকেই তো আমার ঈমানকে তাজা করব, ওই যে তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ কি বলছেন যে আয়াত যখন তাদের কাছে তেলাওয়াত করা হয় তখন কি হয়, ঈমান বৃদ্ধি পায়। তাহলে তেলাওয়াত যে করবে তার ঈমান তো অবশ্যই বৃদ্ধি পাবে। দুর্ভাগ্যের বিষয় হয় কি, আমরা আমাদের দুনিয়াবি নানান ব্যস্ততাকে অজুহাত করে কোরআন কিন্তু পড়ি না, কোরআন তেলাওয়াত করি না। যারা আমরা তেলাওয়াত জানি তারাও তেলাওয়াত করি না, আর যারা জানি না এইভাবেই চলে যাচ্ছে, বছরের পর বছর যুগের পর যুগ চলে যাচ্ছে, কিন্তু আমরা কোরআনটাকে শেখার চেষ্টা করি না। এটা অত্যন্ত কিন্তু দুঃখজনক বিষয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, তিনি হলেন আমাদের উসওয়া হাসানা, আমাদের কুদওয়া হাসানা। তিনি আমাদেরকে উত্তম আদর্শ শিখিয়ে দিয়েছেন। তার জীবন আদর্শ হলো আমাদের জন্য পথ চলার আলো, দিশা, আমাদের মডেল। তিনাকে দেখেন তিনি কেমন ছিলেন। রমজান আসলে জিবরিলের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে কি করতেন, মুরাজাআ করতেন। এবং অন্তত পক্ষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে কোরআন পুরাটাকে এক খতম বা একবার রিভাইজ দিতেন। তা আমরা তো তারই উম্মাহ, আমরা তো সেটা করি না, আমরা কিন্তু তেলাওয়াত করি না। যারা আমরা তেলাওয়াত জানি কয়জন বলেন, কয় পার হয়েছে, কয়জন তেলাওয়াত করতে পেরেছে? এই জন্য আমাদের কি আমাদের ঈমান অতটা বৃদ্ধি পায় না। যেহেতু কোরআন তেলাওয়াত করলে বৃদ্ধি হবে, মানে তাকওয়া বৃদ্ধি হবে। কোরআন থেকে যেহেতু কোরআনের সাথে যেহেতু আমাদের সম্পর্ক থাকে না, আমরা তেলাওয়াত করি না, বুঝি না, এই জন্য আমাদের এটা হচ্ছে না। তাকওয়া বাড়ছে না, আমাদের ঈমানও বাড়ছে না। তাকওয়া বাড়লে ঈমানও বাড়বে। প্রিয় দিনী ভাইরা, রমজান কেন্দ্রিক আরেকটি স্পেশাল ইবাদত নানুল আওতারের মধ্যে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহে রমজানের যে গুরুত্বপূর্ণ ইবাদতের শিডিউলটা উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কি, সাদাকা ফি রমাদান। রমজান মাসে বেশি বেশি দান সাদকা করা। একটা হলো কোরআন তেলাওয়াত, উনি যে রুটিনটা উল্লেখ করেছেন আল্লাহ নবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমলের মধ্যে, তার মধ্যে একটা হলো কোরআন তেলাওয়াত, আর একটা হলো সাদাকা, দান সাদকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, কানা আজওয়াদুন নাস মিনার রিহিল মুরসালা। ঝড়ো বাতাসের চাইতেও, তুফানের চাইতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের গতিটা ছিল বেশি। রমজান আসলে এটা আরো বেশি বৃদ্ধি পেয়ে তিনি আরো বেশি দানশীল হয়ে যেতেন। কিন্তু আমরা মনে করি, আমাদের একটা টেন্ডেন্সি এটা যে যার টাকা আছে শুধু সে দান করবে, যার অনেক টাকা আছে সে শুধু দান সাদকা করবে, আমি দেব না। কিন্তু মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও খেজুরের একটা অংশ দিয়ে হলো, একটা টুকরা দিয়ে হলো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। আমাদের দরকার নাই শুধু ধনী লোকেরা বাঁচার চেষ্টা করবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের এক টুকরা দ্বারা কি বুঝিয়েছেন, যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান সাদকা করে সে জাহান্নাম থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা এদিক দিয়ে পিছিয়ে রয়েছি। আপনার কাছে আপনি 100 টাকার মালিক, আপনি 10 টাকা দান করেন, আপনার সামর্থ্য ওটাই। একজন ব্যক্তি 1 কোটি টাকার মালিক, তার প্রথম হলো যদি বছর পার হয় একজন ধনী ব্যক্তি, তাহলে তাকে যাকাত দিতে হবে রৌপ্যের হিসাবে 60 থেকে 70 হাজার। না, ওটা তো স্বর্ণে চলে গেল। রৌপ্যেরটা হলো বিদ্যানগণ এটাই বেশি মত দিয়েছেন, এটা নেওয়া উচিত এবং এটা উপকার। যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, গরিব জনগোষ্ঠী, তাদের জন্য, সমাজের জন্য সবচেয়ে বেশি উপকার হলো যে রৌপ্যের নিসাব গ্রহণ করা। রৌপ্যের নিসাব কি 60,000 বা হয়তো 70,000।
ধরেন সর্বোচ্চ ৮০,০০০। যেই ব্যক্তি ৮০,০০০ টাকার মালিক এবং সেটা যদি ১ বছর তার কাছে থাকে, তাহলে অবশ্যই তাকে শতকরা ২.৫ টাকা যাকাত দিতে হবে। এটা বাধ্য। এখন দেখেন আমি আপনি শুধু ওই ইন্ডাস্ট্রিয়াল মালিক যে বহু টাকার মালিক সেই না আমি আছি, আমার আপনাকে তো খুঁজে নিতে হবে যে আমি যাকাত দেওয়ার অধিকার রাখি কিনা, আমাকে যাকাত দিতে হবে কিনা, আমি বাধ্য কিনা, এটা আপনাকে হিসাব করতে হবে। প্রিয় দিনী ভাইরা, তো যাকাতের 2টা প্রকার, একটা হলো ফরজ আর একটা হলো কি নফল। ফরজ যাকাত এটা অবশ্যই দিতে হবে। এটা যদি না দেয় তাহলে একজন ব্যক্তির সম্পদ অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। তুতাহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম বিহা, তাদেরকে পবিত্র করা দৈহিকভাবে, আর একটা হলো কি মনের দিক দিয়ে পবিত্র করা। 2টা দিক দিয়ে পবিত্র করবে কি যাকাত। এটা এই জন্য যাকাত যার উপর ফরজ হয়েছে তাকে অবশ্যই দিতে হবে, যে এই নিসাবের মালিক। প্রিয় দিনী ভাইরা, যাকাত না দেওয়ার কারণে কি হয়েছে, এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, এই পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা এমন অবস্থা হয়েছে যে ধনী গরিবের মাঝে আকাশ জমির তফাৎ তৈরি হয়েছে। কেউ তো টাকা কোথায় খরচ করবে এজন্য জায়গা পায় না, এজন্য আজায়গায় কুজায়গায় নেশার মধ্যে, অন্যায় কাজে, অশ্লীলতার কাজে, বেহাইয়ার কাজে সে ইনভেস্ট করছে, খরচ করছে। কারণ সে দিনের ধার ধারে না, তার কাছে যাকাতের কোনো মূল্য নাই। আরেক শ্রেণী হত দরিদ্র দিনের পর দিন আরো হয়ে যাচ্ছে। আপনি অবাক হবেন, জাতিসংঘের একটা রিপোর্ট বলতেছে সারা বিশ্বের সম্পদগুলোকে যদি এক জায়গায় করা হয় তাহলে এর 100 ভাগের মধ্যে 83% এই 800 কোটি পৃথিবীর 800 কোটি জনগোষ্ঠীর মধ্যে থেকে মাত্র 200 কোটি এখান থেকে যদি ভাগ করেন তাহলে এই 100% সম্পদ, সারা বিশ্বের সম্পদের মধ্যে 83% ভোগ করছে ধনী শ্রেণীর লোকেরা। 83% এই দুনিয়ার সম্পদকে ভোগ করছে কারা? মাত্র 70% লোকেরা। আর বাকি 70%, 100-র মধ্যে 83% সম্পদ ভোগ করছে ধনীর শ্রেণীরা, আর 70% সম্পদ এই সারা বিশ্বের প্রায় 890 কোটি মানুষ ভোগ করছে। আর মাত্র 10 কোটি মানুষ বাকি 83%কে ভোগ করছে, ভোগ বিলাসা এবং দুনিয়াবি যত বিশৃঙ্খলা কাজে তারা ব্যয় করছে অর্থকে। অথচ এই রিজিক কার, এই সম্পদ কার? এলন মাস্কের সম্পদ কি তার? আল্লাহ কি বলছেন? মিম্মা রাযাকনাহুম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম, তোমরা খরচ করো যেটা আমি দান করেছি। তাহলে সমস্ত সম্পত্তি হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি এলন মাস্ক বলেন বা বিশ্বের যে কোনো ধনকুবের বলেন, এদের সম্পদের মালিক হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহর হককে লুণ্ঠন করে এই পুঁজিবাদী সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থার কারণে তারা ভোগ করছে মাত্র অল্প পার্সেন্ট কিছু লোক। আর বাকি মানুষগুলো, কিছু লোক কোনোরকম জীবন যাপন করছে, আর কিছু লোক দারিদ্র জনগোষ্ঠীর মধ্যে বসবাস করছে। বাংলাদেশের কথা বলে, এটা গেল বৈশ্বিক, এটা বিশ্বের। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে বাংলাদেশের যে সম্পদ তার 83% সম্পদ মাত্র 2 কোটি মানুষ ভোগ করছে। বাংলাদেশের সমাজসেবা অধিদপ্তরের একটা রিপোর্ট বলবো আরো খারাপ অবস্থার মধ্যে, অর্থনৈতিক দিক দিয়ে, ফিনান্সিয়াল দিক দিয়ে খুব খারাপ অবস্থা। কেন? কারণ প্রথমত মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে থাকে বা এখানে যারা পড়াশোনা করে অধিকাংশ গরিব শ্রেণী। ধনী শ্রেণীর এই কোরআন এবং হাদিসের শিক্ষাটাকে পছন্দ করে না, তারা তো আধুনিক শিক্ষা পছন্দ করে। তাদের টাকা হলে ইংলিশ মিডিয়ামে তাদের সন্তানকে পড়াতেই হবে। তো গরিব শ্রেণীরা পড়াশোনা করে। আর এখানে এই যে ধনী গোষ্ঠীটা রয়েছে তাদের মধ্যে হয়তো যদি 1000% যদি ভাগ করেন তাহলে হয়তো 5% আছে যারা এই মাদ্রাসাগুলোতে তাদের যাকাতের একটা অংশ দেওয়ার চেষ্টা করে, বাকিরা দেয় না। বাকিরা তো যাকাত আদায় করেন, তো দিবে কোত্থেকে?
আর কিছু রয়েছে কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান কেন্দ্রিক, যারা নিজের যাকাতের সমুদায় অর্থটাকে ব্যয় করে তাদের নিজস্ব প্রতিষ্ঠানে। কিন্তু এটা হওয়া উচিত ছিল, এটা সমবন্টন যদি থাকতো তাহলে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এগুলো আর একটু সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পেত। আর একটা কথা মনে রাখবেন যে আমাদের মধ্যে একটা সেন্টিমেন্ট ব্রেনে একটা গেঁথে আছে যে মাদ্রাসা মানে হলো ভিক্ষাবৃত্তি। আসলে এই বিষয়টা এরকম না। আপনি দেখবেন ধর্মীয় যে কোনো বিষয়, যে ধর্মেরই হোক, 10 জনের অর্থে কিন্তু চলে। আপনি খেয়াল করবেন মন্দিরে একটা দান বাক্স আছে। এই যে আমার মামার জমি তারা হিন্দুরা দখল করে অনেক একটা দান বাক্স বসিয়ে রেখেছে। অবাক, ওরা মন্দির বানিয়ে ওখানে একটা দান বাক্স বসিয়ে রেখেছে। আপনি বৌদ্ধদের বিহারে যাবেন, মন্দিরে যাবেন, সেখানে তাদের রয়েছে। এক কথায় পৃথিবীতে যত ধর্ম রয়েছে, আমি নাস্তিকদের কথা বলছি না, আস্তিক যারা যারা ধর্মে বিশ্বাসী, ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠান পরিচালিত হয় 10 জনের অর্থে, দানের অর্থে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে ইসলাম ফোবিয়ার এই যুগে, ইসলাম বিদ্বেষের যুগে শুধু মাদ্রাসাকে এমন ভাবে তুলে ধরা হয় যে এরা শুধু দান, সাদকা এবং যাকাতের অর্থে চলে। কিন্তু এটাও একটা হলো ইসলাম বিদ্বেষের অংশ। দুর্ভাগ্যজনক বিষয় হলো এটা যে আমাদের অধিকাংশ মুসলমান দ্বীনি জ্ঞান না রাখার কারণে তারাও এমনটা মনে করে। এমনকি এখানে যারা আছেন তারাও মনে হয় এমনটা মনে রাখে। কিন্তু আজকে থেকে ধারণাটা ভেঙে দিবেন, ধর্মীয় যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালিত হয় 10-এর অর্থে। প্রিয় দিনী ভাইরা, আমাদের সম্মানিত প্রিয় শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী কর্তৃক 3টি প্রতিষ্ঠান, সরাসরি দ্বীনি তারবিয়াতি তালিমি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আর একটি দাওয়া। এখানেও আপনার দানের একটা অংশ আমরা আশা করছি। এটাও এইভাবেই 10-এর টাকাতে চালাইতে হয়, চলতে হয়। এই জন্য আপনারা নিজে থেকে দান করার চেষ্টা করবেন। প্রতিষ্ঠানটাকে যেন আরো সুন্দর, সাবলীল এবং আরো উন্নতভাবে যেন পরিচালনা করা সহজ হয়, এই জন্য আপনারা সকলে এগিয়ে আসবেন, অন্যকেও এখানে দানের জন্য দাওয়াত দিবেন। আপনাদের সকলের প্রতি এই উদাত্ত আহ্বান রেখে এই মাহে রমজানের এই বরকতের মুহূর্তে সকলের কল্যাণ কামনায় আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।